অনেক সময় কথা বলি, তোমরা আমার কথা শোনো। টাকা পয়সা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে তোমরা মাসের পর মাস যখন ঘুরতেছ, সকালবেলা আমরা আসছিলাম, এসে তোমাদের সাথে কথা বলছি যে আজকে তোমাদের যে টোটাল যে টাকা, সেই টাকার 25% বা 25% এরা দিবে, কথা আমরা বলছিলাম। তো পরবর্তীতে তোমাদের মধ্যে অনেকের কথা ছিল যে স্যার ঠিক আছে, আমরা কত টাকা পাবো সেটা তো আমরা জানি না, কি ঠিক না? তো আমরা সেই টাকাটা যদি জানতাম আমাদের ভালো হয়, ব্যবস্থা করেন। সেটা নিয়ে আমার কাছে অনেকেই বলছে স্যার এতটুকু ব্যবস্থা করেন। তারপর আমরা যখন দেখলাম যে এদের সবার পে স্লিপ রেডি নাই, তোমরা বলছো স্যার পে স্লিপ রেডি করতে বেশি দেরি লাগবে না। আমরা কিন্তু তখন গিয়ে আমরা ম্যানেজমেন্টের সাথে কথা বলছি। ম্যানেজমেন্টের কেউ আছেন নাকি এখানে? ইটি সাহেব একটু দয়া করে আমার কাছে আসেন একটু প্লিজ। এই যে ভদ্রলোক, উনিও একটা বাহিনী থেকে আসছেন, রিটায়ার করে এখানে চাকরি করতেছেন, ফ্যাক্টরির মালিক উনি না। উনি আমাদের রিকোয়েস্ট রাখছেন এবং কাজ করে আমরা তারপরে আমাদের এই যে কাউন্সিলর স্যাররা আছেন, তোমাদের বিভিন্ন অভিযোগগুলো যারা দেখে থাকে, পে স্লিপে অনেকের অসঙ্গতি ছিল, সেগুলো সে কিন্তু অনেকের চেক করছে, চেক করে অনেকের ছুটি কম ছিল আমি জানি, তারপর সেগুলো বাড়াইছে। অনেকের টাকার পরিমাণ কম ছিল, সেই টাকার পরিমাণটাও বাড়ছে, সংশোধন করছে। তারপরে গিয়ে লেট হয়েছে এবং অনেকের টাকার পরিমাণ যখন বাড়ছে তখন ওই টোটাল টাকার 25% অনেকের হয় নাই, অনেকের 20%, 22%, 23%, 24% এরকম হয়েছে নাকি? এটা কেন হয়েছে? টাকার পরিমাণটা বাড়ছে। তবে টাকার পরিমাণ যেটাই হোক, টাকা তো আজকে যে বলছিলাম যে কোম্পানি টাকা দিবে, তোমার মুখটা নামাও, মাস্ক খুলো। হ্যাঁ, কারণ চেহারা না দেখলে কথা, আমি তো মাস্ক নাই, আপনার মাস্কটা নামান। ঠিক আছে, এখন সেই টাকা কিন্তু আমরা ওখান থেকে গিয়া বিভিন্নভাবে কোম্পানির টপ লেভেলের লোকজনের সাথে কথা বললাম যে এই টাকা 12টার মধ্যে ঢুকানোর ব্যবস্থা করেন। ওরা সেই রংপুর থেকে আর সাথে যাওয়ার ভাড়া নাই, আমি নিজে বলছি। তারা কথা বলছিল 3টার মধ্যে টাকা ঢুকবে, আমি যাইনি, আমি বসা ছিলাম ওখানে। পরে 3:30টার পরে গিয়ে 4টার দিকে মনে হয় ঢুকছে টাকা। তোমাদের পে স্লিপ দিছে কিনা? দিছে। তো এখন আমি তোমাদেরকে রিকোয়েস্ট করছিলাম, তোমরা অনেকেই বলছো, এই আমার বোনেরা যারা আছে, যাদের বাসা বাড়িতে আছে, অনেকে এখানে চলে যেতে চাইছিল। বাকি যে টাকা, বাকি টাকা কবে দিবে এইটা হলো তোমাদের জানার বিষয়, জানার বিষয়। কিন্তু এটা নিয়ে আমি নিজেও কথা বলেছি, আমাদের ঊর্ধ্বতন স্যাররাও কথা বলছে, কিন্তু ওনাদের কথা হলো যে এরা হাইকোর্টে যাবে, কারণ যেহেতু নিচের কোর্টে একটা রায় হয়েছে, এটা হাইকোর্টে যাবে। ওইটা না হওয়ার পর্যন্ত এরা বলতে পারবে না। এখন সে যদি বলে যে ডিসেম্বরের 15 তারিখে দিব, তুমি 15 তারিখে এসে বসে থাকবে, সেটা যদি কথা ঘুরে যায় তখন আরেক সমস্যা। কেন মিথ্যা কথা বলে এটাকে নিয়ে আসলো? এখন টাকা তো ভাই তুমি পাবা, আজকের টাকাও পাইছো, কিন্তু দুঃখজনক হলো সত্য, তোমাদের মধ্যে আজকে অনেকেই ভিতরে কিছু ভাঙচুর করছো না? এটা কিন্তু ভাই ঠিক করো না, ঠিক করছো? ভাঙচুর করা কি ঠিক? এটা আইনত কাজ না। কারণ আইন শৃঙ্খলা নিজের হাতে উঠে না, ঠিক না। আইন শৃঙ্খলা, আমি কিন্তু সহজভাবে বললাম জিনিসটা, আইন নিজের হাতে নেওয়া যায় না। তুমি আমার সাথে অনেক তর্ক করতে পারো, আমাকে কি মারতে পারবা? মারা ঠিক হবে? এখন সেই জন্যই বললাম, এই যে মালিক পক্ষের প্রতিনিধি হিসাবে সারাদিন উনি ছিল, আমরা তোমাদেরকে রিকোয়েস্ট করি, এখন সন্ধ্যা হয়ে গেছে, আমি এখানে কেন আসছি জানো? আমিও চলে যাব, যদি আমার কথা না শুনো বা বসে থাকো বা আন্দোলন করতে পারো, এটা তোমার অধিকার আছে, তোমার গণতান্ত্রিক অধিকার, তুমি পাওনার জন্য আসছো। এত কথা বলার উদ্দেশ্য একটাই, তোমার নিরাপত্তায় যে সন্ধ্যা হয়ে গেছে, এই একটু পর আর একটু অন্ধকার হয়ে যাবে। এই আমার বোনেরা এখানে আছে, মা বোনেরা আছে, কে কোন ফ্যাক্টরি, কি ফ্যাক্টরি ছুটি হবে আমরা কিছুই চিনবো না। দেখা যাবে যে দুষ্ট লোক ভিতরে ঢুকে একটা অঘটন ঘটাই দিয়ে নাসার নাম হয়ে যাবে। আমার কথা ভালো না লাগতে পারে তোমার, এখানে আরেকটা বড় ধরনের অঘটন ঘটে যাবে, সব তোমার নাম হবে। এটা কি তুমি চাও? চাই না। সেই জন্য আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব, টাকা তো তাকে দিতেই হবে, টাকা না দিয়ে তো ফ্যাক্টরি নিয়ে
তোমরা ধৈর্য ধরছো, আর একটু ধরো। টাকা তো আজকে দিছে, আমি তো শুরু দিয়ে বলছিলাম। আমি তোমাদেরকে বিনীত অনুরোধ করি, তোমরা যদি এখন আমি দেখতেছি অনেকে পোস্ট লাগছে আমার সাথে তর্ক শুরু করবে। তর্ক করার জন্য আমি আসি নাই, আমি এই কথাটা বলার জন্য আমি আসছি। তোমাদের আমি অনুরোধ করবো, তোমাদের অভিভাবক হিসাবে, রাত হয়েছে, তোমরা বাসায় চলে যাও। তোমরা টাকা পাবা, তোমাদের এই ডেট প্রয়োজনে ওনার নাম্বার নিয়ে যাও, ওনার সাথে কথা বলবা, প্রয়োজন ওনার নোটিশ দিয়ে জানা দিবে। তোমাদের নিরাপত্তা সবকিছু বিবেচনা করে আমি তোমাদের অভিভাবক হিসেবে অনুরোধ করি, তোমরা আজকে বাসায় চলে যাও। আর যদি না যাও, যেমন এখানে অনেকে যাবে না, আমি জানি অনেকে যাবে না। তারপর আমার এই বোনেদের মধ্যে যারা এখান থেকে যেতে যাচ্ছে, আমি দয়া করে অনুরোধ করি, এখানে শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ওনারা আছে,